ঢাকা নিউ মার্কেট থেকে সস্তায় বস্তা ভরে ঈদ শপিং করেছি, সেই সাথে সংসারে কিছু প্রয়োজনীয় কেনাকাটা করেছি। আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করছি। আর আপনাদের ভাইয়া কোথায় থেকে তার ঈদের শপিং করেছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজ 25শে রমজান, পবিত্র রমজান মোবারক। সবার কাছে সুপরিচিত ঢাকা নিউ মার্কেট, যেখানে একটা মধ্যবিত্ত পরিবার নিজের মনের মতো করে কিন্তু শপিং করতে পারে। তো ঈদের কেনাকাটা করেছি, পাশাপাশি সংসারে কিছু নিজের পছন্দ মতো কেনাকাটা করেছি। আর সবার আগে আমার মেয়ের কেনাকাটাগুলো দেখিয়ে দিচ্ছি। তো সে কিন্তু শপিং ব্যাগ থেকে অলরেডি তার সবগুলো ড্রেস বের করেছে এবং যা যা কিনেছে সব কিছুই। আমার মেয়ের জন্য যে ফ্রক জামাগুলো নেওয়া হয়েছে একদম কমফোর্টেবল, সুতির উপরে কাজ করা, সেগুলো 500 টাকা করে প্রাইস ছিল। আর এই যে প্লাজোগুলো, এগুলো কিন্তু অনেক সুন্দর। আমি যখন নিউ মার্কেটের ভিডিওটা শেয়ার করেছি তখন কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। 250 টাকা করে ছিল, মাত্র 250 টাকা করে দুইটা প্লাজো নিয়েছি 500 টাকা দিয়ে। কাপড়গুলো কিন্তু একদম সফট ছিল, যেগুলো আসলে বাচ্চারা পরে অনেকটা আরাম পাবে। আগেই কিন্তু প্যাকেট থেকে স্যান্ডেলগুলো বের করে সাজিয়ে রেখেছে, মাত্র 1000 টাকা দিয়ে নেওয়া হয়েছে। খুব সুন্দর ছিল ওর স্যান্ডেলগুলো, চাইনিজ, একদম কমফোর্টেবল। আর এই যে টপসগুলো গেঞ্জি কাপড়ের, এগুলো কিন্তু মাত্র 200 টাকা করে নিয়েছি। যেহেতু এখন একটা গরম ভাব চলে এসেছে, দিনের বেলা কিন্তু অনেকটা গরম লাগে, তো বাচ্চারা কিন্তু এগুলো পরে অনেকটা আরাম পায়। আমি নিউ মার্কেটে গেলেই কিন্তু সবসময় চেষ্টা করি বাচ্চার জন্য গেঞ্জি কাপড়ের টপসগুলো এবং ছোট ছোট প্যান্টগুলো কেনার জন্য। বাচ্চাদের কিন্তু প্রচুর কাপড়ের দরকার হয়, তো এই যে গরমের সময় এই প্যান্টগুলো পরে কিন্তু অনেক বেশি আরামদায়ক। মাত্র 80 টাকা করে পার পিস নেওয়া হয়েছে, বেশ কয়েকটা প্যান্ট আমি নিয়েছি। ঈদ শপিংয়ের যে ফার্স্ট ভিডিওটা শেয়ার করেছিলাম সেখানে আমার ভাইয়া যে কেনাকাটা করে পাঠিয়েছে সেটা কিন্তু দেখিয়েছি আমার মেয়ের জন্য। আর এখন কিন্তু আবার আমরা কেনাকাটা করেছি, আমার বড় ভাইয়া টাকা পাঠিয়েছে ঈদ শপিং করার জন্য। যাই হোক, সে টাকা দিয়ে কিন্তু নিউ মার্কেট থেকে বেশ কেনাকাটা করেছি। আর এই যে প্লাজো এবং গেঞ্জিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার জন্য। এগুলো রুমে পরলে কিন্তু অনেকটা আরামদায়ক গরমে। আর নিউ মার্কেটে গেলে কিন্তু স্কার্ট, প্লাজো, গেঞ্জি এগুলো আমার কিনতে ভালো লাগে, কারণ একদম অল্প প্রাইসে মাত্র 200 টাকায় কিন্তু এগুলো খুব সুন্দর পাওয়া যায়। একটা লিলেনের প্লাজো নিয়েছি আর একটা নিয়েছি গেঞ্জি কাপড়ের। তবে গেঞ্জি কাপড়ের মধ্যেও কিন্তু কিছু পার্থক্য আছে, যেগুলো একদম সফট, সেগুলো কিন্তু আমার পরতে ভালো লাগে। আর এই যে একটা হিজাব নিয়েছি, তো হিজাবের দোকানে যখন গিয়েছিলাম তখন কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে। আর এই যে টেইলার্সে যে ড্রেসগুলো বানাতে দিয়েছিলাম সেগুলো কিন্তু এখন কমপ্লিট হয়েছে। তো নিউ মার্কেট থেকে পরে যে 3 পিস দুইটা নিয়েছি সেটাও কিন্তু বানাতে দিয়েছিলাম। তো সব কিছু কমপ্লিট হয়েছে, এখন সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। টু পিসগুলো যখন টেইলার্সে বানাতে দিয়েছিলাম ভিডিওতে কিন্তু আপনাদেরকে একটু শেয়ার করেছিলাম। তো এই যে লেস দিয়ে একটু সুন্দর ডিজাইন করে নিয়েছি হাতায় এবং পাজামাতে। প্যান্ট কাটিং পাজামা দিয়েছি, ডাবল করে লেস লাগিয়ে দিয়েছে, খুব সুন্দর হয়েছে। আর মাত্র 1000 টাকা করে এই 3 পিসগুলো বাসায় পরার জন্য। অনেক প্রিয় আপুদের ঈদ শপিং দেখেছি, তারা খুব সুন্দর সুন্দর পার্টি 3 পিসগুলো নিয়েছেন। তো দেখতে খুব বেশি ভালো লাগে, তবে পার্টি 3 পিস নিলে আমার কিন্তু একদিনের বেশি পরা হয় না। আর এখন তো আরোই পরা হয় না, কারণ সব জায়গাতেই বোরখা পরে অ্যাটেন্ড করি, যার জন্য কিন্তু আমার ওই 3 পিসগুলো নিয়ে শুধু শুধু আলমারিতে রেখে দিতে হয়। আর এই 3 পিসগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে রুমেও পরতে পারবো, আবার দেখা যাচ্ছে বোরখার নিচে পরেও কিন্তু একটা জায়গায় যেতে পারবো, যার জন্য কিন্তু এই 3 পিসগুলো আমার কাছে সবচেয়ে পছন্দের।
মেয়েদের কেনাকাটার জন্য নিউ মার্কেট বেস্ট এর আগের ভিডিওতেও বলেছিলাম মাত্র ১,১২০০ টাকাতে কিন্তু একদম রেডিমেড থ্রি পিসগুলো পাওয়া যায়। খুব সুন্দর সুন্দর আসলে টেইলার্সে দিয়ে বানানোর কিন্তু কোনো ঝামেলা থাকে না। তো যাই হোক, এবার কিন্তু যে থ্রি পিসগুলো নিয়েছি সবগুলোই আমি বানিয়ে নিয়েছি। আর এখন আমার ছেলের শপিংগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার ছেলে এবার শার্ট নিবে না, তারপরেও নিউ মার্কেট থেকে শার্ট কিনেছিলাম, কিন্তু দুঃখের বিষয় হলো এত পরিমাণে নিউ মার্কেটে ভিড় ছিল, শার্টের প্যাকেট হারিয়ে ফেলেছি। যাই হোক, পরে কিন্তু ওর জন্য আবার গেঞ্জি নেওয়া হয়েছে। ওর প্রত্যেকটা গেঞ্জির প্রাইস ছিল 790 টাকা করে, একটা গেঞ্জি ছিল 1890 টাকা। তো ওই গেঞ্জির প্রাইসটা আসলে অনেক বেশি নিয়েছিল, তবে বাহিরে ছিল জন্য হয়তোবা প্রাইসটা একটু বেশি ছিল। আর আমার ছেলের জন্য যে গেঞ্জিগুলো নিয়েছি একদম কমফোর্টেবল আর এতটা সফট, মানে গরমের ভিতরে পরে কিন্তু অনেকটা আরাম পাবে। নিক থেকে নেওয়া হয়েছে। এই গেঞ্জির প্রাইসটা ছিল 1890 টাকা। আসলে এটা একদম বাইরের দেশের প্রোডাক্ট ছিল, তো কাপড়টা ছিল একদমই সফট। আর নিক থেকে যে গেঞ্জিগুলো নেওয়া হয়েছে সেগুলো কিন্তু পার পিস 790 টাকা করে ছিল। আর ইজি থেকে যে গেঞ্জিটা ওটা কিন্তু ওর মামা দিয়েছে, সেটা তো আপনাদেরকে দেখিয়েছিলাম। আর পাজামা নিয়েছি আর এই প্যান্টগুলো নিয়েছি, এগুলো কিন্তু খুব সুন্দর, মাত্র 500 টাকা করে নিউ মার্কেট থেকে নেওয়া হয়েছে। ঈদের কেনাকাটায় এবার আর ছেলের জন্য জিন্স প্যান্ট কিনিনি, কারণ কিছুদিন আগেই কিন্তু জিন্স প্যান্ট ওর কেনা হয়েছে, সেগুলো নতুন আছে, সেগুলো আর ব্যবহার করা হয়নি। তো যেটা পরে সে কমফোর্ট বোধ করবে আর কি, যেহেতু গরম শুরুই হয়েছে প্রায়, সেগুলোই কেনাকাটা করা হয়েছে। আর পাশাপাশি রুমে পরার জন্য কিছু শর্ট প্যান্ট নেওয়া হয়েছে, 3/4 4/4 এরকম টাইপের আর কি। তো এই প্যান্টগুলো কিন্তু নিউ মার্কেটেই পাওয়া যায় ভালো, 200 টাকা করে প্রাইস। ঈদের যতই কেনাকাটা করা হোক না কেন, ছেলেদের পাঞ্জাবি না হলে যেন ঈদ শপিং একদম অপূর্ণ থেকে যায়। আর এই সাদা পাঞ্জাবি কিন্তু আমার অনেক বেশি পছন্দের। আমার ছেলে, আমার দেবর এবং আপনাদের ভাইয়ের জন্য একই রকম পাঞ্জাবি নেওয়া হয়েছে। আর এই যে আমার ছেলের যে স্যান্ডেল নিয়েছি বাটা থেকে নিউ মার্কেটে, এগুলো 2300 টাকা প্রাইস নিয়েছে। ভিডিওটি দেখতে দেখতে প্রিয় আপু ভাইয়ারা যারা এ পর্যায়ে চলে এসেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে একটা সুন্দর কমেন্ট রাখবেন। আর ভিডিওতে কিংবা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের ভাইয়া স্পেশালি ঈদ শপিং করেছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স থেকে, কারণ ও আগে থেকেই কিন্তু তার কেনাকাটাগুলো বসুন্ধরা থেকে করতে পছন্দ করে। তো যাই হোক, অন্যান্য জায়গা থেকে কেনাকাটা করলে কিন্তু ওর দেখা যাচ্ছে যে সাইজে মিলে না। তার অনেক বেশি ইচ্ছা ছিল যে এবার পুরো শপিংটাই শ্বশুরবাড়ির টাকা দিয়ে করবে। তো যেহেতু আমার বাবা নেই, মানে তার শ্বশুর নেই, তো আমার বড় ভাইয়া কিন্তু তার হচ্ছে ঈদ শপিংটা দিয়ে দিয়েছে, প্রত্যেক বছরই দেয়। তারপরেও স্পেশালি কিন্তু সে এবার চিন্তা করেছে যে তার পুরো শপিংটা করবে হচ্ছে আমার বড় ভাইয়া তাকে যে টাকা দিয়েছে সেটা দিয়ে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সে নিজের জন্য 12,000 টাকার ঈদ শপিং করেছে। প্রত্যেকটা পরিবারে বাবার পরেই হচ্ছে বড় ভাইয়ের স্থান। যাদের বড় ভাই নাই তাদের কিন্তু দুঃখের সীমা নাই। আমার বড় ভাই আছে আলহামদুলিল্লাহ, আমার বাবা নেই, তাতে কি হয়েছে, বাবার থেকেও আমি মনে করি যে অনেক বেশি দায়িত্ব পালন করে। শুধু ঈদে না, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ে তারা কিন্তু অনেক বেশি দায়িত্ব পালন করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের ভাইয়া যে স্যান্ডেল কিনেছে সেটার প্রাইস হচ্ছে 3,690 টাকা এবং যে গেঞ্জিগুলো কিনেছে প্রত্যেকটা হচ্ছে 2,000 টাকা করে প্রাইস। তো চিন্তা করেন, আমি কিন্তু সে তুলনায় সংসারে অনেক বেশি হিসাব করে চলি। আর আমি যে মেলা থেকে স্যান্ডেল নিয়েছিলাম 2 জোড়া, সেটা দিয়ে কিন্তু আপনাদের ভাইয়ের 1 জোড়া স্যান্ডেলের দামের তুলনায় আমার স্যান্ডেলের দাম কিন্তু অনেক কম। আর আমার বাড়ি থেকে যে আমাকে ঈদ শপিং করার জন্য টাকা দিয়েছে, সেখান থেকে কিন্তু আমি নিউ মার্কেটে আমার সংসারের জিনিস কেনাকাটা করেছি।
বিছানার সাইডে এবং সোফার সামনে দেওয়ার জন্য এই পাপোশগুলো কিনেছি। একটার প্রাইস ছিল 200 টাকা আর একটা ছিল 300 টাকা, আর যেটা একটু বড় সেটা ছিল 400 টাকা। আর ডাইনিং টেবিলের জন্য টেবিলের কাভার নিয়েছি। আর 100 টাকার দোকান থেকে আমি এই কেনাকাটাগুলো করেছি। তো এগুলো কিন্তু আমি সবসময় আমার নিজের টাকা দিয়েই করি। আপনাদের ভাইয়া এই কেনাকাটাগুলো করতে একদমই পছন্দ করেন না। তো আমি সংসারে বুঝি যে আমার কোনটা প্রয়োজন, কোনটা দরকার, তো সে অনুযায়ী কিন্তু আমি এই কেনাকাটাগুলো করি। ঈদ শপিং করার জন্য আমার বাবার বাড়ি থেকে আমাকেও কিন্তু পার্সোনালি আলাদা 10,000 টাকা দিয়েছে, কিন্তু সেটা থেকে কিন্তু আমি আমার সংসারের প্রয়োজনীয় কেনাকাটা করেছি, আবার কিছু টাকা রেখেছি পরবর্তীতে কাজে লাগানোর জন্য। তো ছেলে আর মেয়েদের পার্থক্যটা কিন্তু ঠিক এরকমটাই। তো আপনাদের ভাইয়া কিন্তু তার পছন্দের কেনাকাটাগুলো অলরেডি শেষ করেছে। যাই হোক, নিউ মার্কেট থেকে সস্তায় অল্প দামে কি কেনাকাটা করেছি সেগুলো আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।